নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। শীতের দিন আর এই ছোটোবেলাতে সংসারের কোনো কাজই টাইম মতন করা হয়ে ওঠে না। আর এই এত ঠান্ডায় অলসতাও একটা যেন মনে হয়, কোনো কাজই যেন করতে পারছি না, সব কাজেরই একটা দেরি হয়ে যাচ্ছে। আর এই যে এখন এত বেলা পর্যন্ত অনেক কাজই পড়ে রয়েছে। আর এই মুহূর্তে মেয়েটা স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করছিল, তাই ওকেই আগে রেডি করিয়ে দিলাম। ঠান্ডাটা এত পড়েছে যে কোনো কাজই করা যাচ্ছে না, হাত পা যেন জোরই পাওয়া যাচ্ছে না ঠান্ডাতে। একবার জলে হাত দিয়ে দিলে আর মনেই হয় না যে আর কোনো কাজ করি বলে। তাই এই রকম করতে করতে কাজগুলো আর টাইম মতনও হচ্ছে না, আর তাই প্রত্যেক দিনই এই কাজগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে। প্রথম কথা, সকালবেলা সব থেকে কষ্টের কাজ হলো ঘুম থেকে ওঠা। মানে এই যে ঘুম থেকে উঠে বাইরে বেরোনো বা তারপরে জলে হাত দেওয়া, এগুলো করতে যে এত কষ্ট হয় সেটা মানে বলে বোঝানোই যাবে না। যেমন এবারে গরমে রেকর্ড করা একটা গরমও পড়েছিল, তেমন এবারে শীতকালও রেকর্ড করা একটা ঠান্ডাও এই কদিনই পড়েছে। আর যদি রোদ্দুরটাও থাকতো তাহলে একটা কথা ছিল যে রোদ্দুরে খানিকক্ষণ দাঁড়িয়ে নিলে তাহলে গাটা গরম হয়ে যাবে আর তারপরে কাজগুলো করা যাবে, কিন্তু রোদ্দুরও নেই সেইভাবে। আজ কদিন হয়ে গেল রোদ্দুরের দেখাই হয় না। ওই 12টা-1টার সময় একবার একটু দেখা গেল সূর্যকে, তারপরে আবার কুয়াশায় ঢেকে যায়, আবারও চারিদিক অন্ধকার হয়ে যায়। এই এত ঠান্ডার জন্য মনে হয় যে গা থেকে সোয়েটার আর টুপি খুলবই না, আর সেটা সত্যিই খোলা হয় না। ওই স্নান করার সময় একবারই খোলা হয়, তারপরে আবার স্নান করে আবার পরে নিই। তো যাই হোক, দেরি হয়ে গেছিলো বলে মেয়েটাকে রেডি করি স্কুলে পাঠিয়ে, আর তারপরেই তো আমি আমার কাজেই লেগে পড়েছিলাম। বললাম না যে সকাল থেকে সেইভাবে কোনো কাজই আজকে হয়নি, শুধু ঘরটা ঝাঁট দিয়েছিলাম আর খানিকটা মোছা হয়েছিল, মানে ও ঘরে যে ঠাকুর রয়েছে সে ঘরটাই মোছা হয়েছিল, বারান্দাটা খানিকটা মোছা হয়েছিল একটু টিফিন করার মতন। আর ওইটুকুই কাজ সেরে তারপরে টিফিনটাও করেছিলাম, যেহেতু হাজব্যান্ড কাজে বেরোবে, তো ওর মতনই টিফিনটা হয়েছিল। তারপরে ও বেরিয়ে যাবার পরে এদিক ওদিক নড়তে নড়তেই তো এত সময় চলে গেছে। তারপরে মেয়েটাকে রেডি করিয়ে ভাবলাম যে না, এবার তো কাজগুলো করতেই হবে, কেন বেলাও বেশ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু 10:30-11টার মধ্যে সূর্যকে দেখা গেল, কিন্তু সূর্যের তাপ কোনো রকমই ছিল না, ওই হালকা একটা রোদের আবহাওয়া দেখা যাচ্ছিল। আর এই তো কোনো রকমের কাজগুলোকে সেরে তারপর আমি স্নান করেও চলে এসেছি। আজকে আবার মাথাটা একটু শ্যাম্পুও দিলাম, কেন ঠান্ডার মধ্যে শ্যাম্পু দিতেও যেন ভয় লাগছে, কিন্তু মাথাটাও বেশ নোংরা হয়েছে। শীতকালে খুশকিটাও বেশ হয়, তো তাই জন্য দুদিন ছাড়া ছাড়া শ্যাম্পুটাও না দিলে যেন ঠিক ভালোও লাগে না। আর এই তো স্নান করে এসে একটু টিফিন করে নিয়ে তারপরে দুপুরে রান্নাটাই করতে এলাম। আজকে রান্না তেমন কিছুই হবে না, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই তো একদিকে ডালটাও হচ্ছে সেদ্ধ, আর তার সাথে একটু আলু ভাজাও করে নেবো। আজকে আলু ভাজাটা একদম সেই যে ছোট আলুটা হয়, আর এই শীতের মধ্যে নতুন ছোট আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর সেই আলু ভাজাটাই একটু করে নিচ্ছি। প্রথমে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই তো সেই ছোট ছোট আলুগুলোকে চাকা চাকা করে কেটে এরকমভাবেই ভেজে নেবো। শীতের এই ছোটো আলুগুলো এরকমভাবে ভাজা বা ছোট আলুর দম খেতে ভীষণ ভালো লাগে, তাই না? তোমরা হয়তো ভাববে যে আলু ভাজায় আবার 5 ফোড়ন দেয় নাকি, কিন্তু এই আলু ভাজাতে একটু 5 ফোড়ন দিয়ে ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে। 5 ফোড়নের যে একটা গন্ধ, সেই গন্ধটা ভাজা হয়ে যায় তো আলুর সাথে মিশে যায়, খেতে খুব ভালো লাগে। ছোট থেকে এই আলু ভাজাটা আমার মাকে এইভাবেই করতে দেখেছিলাম, আর তাই আমিও এখনও এইভাবেই করে থাকি। আর খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতেও কোনো প্রবলেম হয় না রান্না করা নিয়ে, যেমনভাবেই রান্না করি না কেন সবটুকুই ওরা খেয়ে নেয়। তবে আমাদের বাড়িতে একজনেরই একটু প্রবলেম হয়, সেটা হলো আমার নানু। কেননা ও এই আলু ভাজাটার খাবেই না, যেহেতু 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে যে কোনো তরকারি করলেই ও আর সেটা ছোঁয় না। যাই হোক, এই আলু ভাজা করেছি বলে আর তেমন কিছুই রান্না করিনি। এই ডাল করে নিয়েছি একটু, এই ডাল আর আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। সব থেকে বড় কথা হলো গিয়ে এই ঠান্ডার মধ্যে কিন্তু রান্না করার ইচ্ছাটাই একদম নেই, তাই কোনো রকমই রান্না করে নিলেই মনে হয় বেশি ভালো হবে।
আর এই তো এখন কিন্তু অনেকটাই সময় পরে, বিকালও হয়ে গেছে। আর নানু স্কুল থেকে এসে এখন এই যে বই গোছাচ্ছে পড়তে যাবে বলে। আর আমিও সেই সময় খাওয়া দাওয়া করে আর এই যে কাজগুলো সেরে একটু শুয়ে পড়েছিলাম, কেননা ওই যে বললাম যে শীতকালে একটু অলসতাটাই বেশি কাজ করে। তো কাজ সারার পরে মনে হয় যে একটু রোদ্দুরে বসলে ভালো হবে, কিন্তু রোদ্দুর তো আর ছিল না, তাই ভীষণই ঠান্ডা লাগছিল বলে এই যে ঢাকা দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখানে এইভাবে শুয়েছিলাম বলে নানু পড়তে যাওয়ার সময় বলছে, এবার তো ওঠো, আমরা তো আর শুইনি ঠান্ডার মধ্যে, তুমি বা এতক্ষণ শোবে কেন। আর এইসব বলা বলি করছিল বলেই ওকে নিয়ে একটু হাসছিলাম। তো যাই হোক, এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে বলে আর শুয়ে থাকা হলো না, উঠেই পড়তে হলো শেষ পর্যন্ত। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে এই জামা কাপড়গুলো 3 দিন হয়ে গেল কেচেছি, তো রোদ্দুরের জন্য শোকাতেই তো 3 দিন সময় লাগলো। তো কিছু জামা কাপড় শুকিয়েছে, তো ভাবলাম এগুলোকে এবার গুছিয়ে তুলে রাখি, কেন চারিদিকে এদিক ওদিক জমেও পড়ে রয়েছে আর সেটা দেখতেও বেশ বাজেও লাগছে। পাতলা জামা কাপড়গুলো তবু 2 দিনে শুকিয়ে যাচ্ছে, কিন্তু মোটা মোটা জামা প্যান্ট বা সোয়েটার এইসব কাচলে তো 3-4 দিন সময় লেগে যাচ্ছে শোকাতে। কোনো জিনিস কিন্তু অল্পই ভালো, সেটা যদি মাত্রা ছাড়িয়ে যায় সেটা কিন্তু আর ভালো লাগে না। এই যে যখন গরম পড়ে তখন অত্যাধিক গরমও পড়ে, আবার এই যে শীতকালেতে ঠান্ডাও পড়েছে অত্যাধিকই। খুব বেশি ঠান্ডাটাও যেমন ভালো লাগে না, খুব বেশি গরমটাও কিন্তু একদমই ভালো লাগে না। বেশ হালকা ঠান্ডা হালকা গরম এই রকম ওয়েদারটাই বেশি ভালো লাগে, তাই না? আর এই যে আমার ঘরে আলমারিটা এমনই একটা জায়গায় রয়েছে যে সেখানে খোলা পড়া করতেও একটু অসুবিধাই হয়, কেন জায়গাটা খুবই ছোট, তাই বন্ধ করা খোলা একটু অসুবিধার মধ্যেই হয়। আর এমনিতেও আমার ঘরটা বেশ ছোট, সব জিনিস রাখতেও একটু অসুবিধা হয়, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতেই পারো। এই তো সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে এবার নিজেকেও একটু গুছিয়ে নিচ্ছি। মানে এই যে সকাল থেকে স্নান করার পরে আর চুলটাই আঁচড়ানো হয়নি, তো ভাবলাম এবার এটা একটু করে নিই। এই যে মাথার চুল একদমই তো নেই বললেই চলে, তবে কোনোদিনই অনেক ছিল না, তবু মোটামুটি ছিল, কিন্তু ইদানিং উঠতে উঠতে একদমই উঠে গেছে। আর উঠে কি এরকম ছোট হয়ে গেছে। আমার একটা জিনিস খুবই পছন্দের, মনে হয় যে অনেক মাথা ভর্তি চুল হবে সেটাই, কিন্তু ভগবান এটাই আমাকে অনেক কিপটিমি করেছে, একদমই অল্প দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভগবান যা কিছুই দিক না কেন সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, তাই না? কেননা বেশি চাইলেই বা কোথায় পাবো আর। এই তো এদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে এবার এই ঘরেই চলে এলাম, কেননা ও ঘরে এবার টিভি চালিয়েছে আর এই ঘরে ছেলেটা পড়তে বসেছে, তো ওর কাছে আমিও বসলাম, কেননা ওই দিকে পড়ছে পড়ুক, এবার আমি আমার কাজ করব, মানে এবার ফোনের কাজটাই করব, সারাদিন যা ভিডিও করেছিলাম সেটাই এডিট করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।